বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি এমডি ইমন টিমের একজন সদস্য বলছি। আপনারা জানেন, আমরা সাধারণত নানা গবেষণামূলক ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, কিন্তু আজ আমাদের স্টুডিওতে হঠাৎ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আর তাই আজকের জন্য আমাদের ভিডিও প্রকাশ বন্ধ রয়েছে। কাজ থেকেই হঠাৎ পাওয়া বিরতিটা আমার জন্য হয়ে গেল এক অঘোষিত ছুটি। কাজের কোনো চাপ নেই, তাই ভাবলাম চার দেয়ালের বাইরে একটু স্বাধীনভাবে ঘুরে বেড়াই। আর এই আপন মনে ঘুরে বেড়ানোর মাঝেই আমার ক্যামেরায় বন্দী হল চমৎকার এই দৃশ্যগুলো। দেখুন, চারপাশের এই সবুজ প্রকৃতি কতটা প্রশান্তিদায়ক। গাছে গাছে উঁকি দিচ্ছে কাঁচা আম, আমের মুকুন, ছোট্ট ছোট্ট পেয়ারা, পেঁপে আর টমেটো। আলহামদুলিল্লাহ, এই যে মাটিতে বোনা একটা মৃতপ্রায় বীজ থেকে এত সুন্দর গাছ হয়, তাতে ফুল ফোটে, ফল ধরে, এসব কার ইশারা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আল খালিক, তিনি মহান স্রষ্টা। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করেন। আজ এই ফলবতী গাছগুলোর দিকে তাকিয়ে আল্লাহ সেই অসীম কুদরতের কথাই বারবার মনে পড়ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিকে খুব ভালোবাসতেন। তিনি বৃক্ষরোপণকে কতটা উৎসাহিত করেছেন তা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি একটি গাছ লাগায় বা শস্য বপন করে, আর তা থেকে কোনো মানুষ, পাখি বা প্রাণী খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। যারা এই গাছগুলো লাগিয়েছেন, তাদের আমলনামায় হয়তো নীরবেই সওয়াব লেখা হচ্ছে। কাজের ব্যস্ততায় আমরা অনেক সময় ভুলে যাই আমাদের চারপাশের এই সুন্দর সৃষ্টিগুলো দেখতে। এই যান্ত্রিক ত্রুটি আজ আমাকে সুযোগ করে দিল আল্লাহর এই সৃষ্টির খুব কাছাকাছি আসার। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমাদের টিমের সব সমস্যা সমাধান করে নতুন ইসলামিক গবেষণামূলক ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের মাঝে ফিরব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রকৃতির মাঝে মহান রবের নিদর্শন খুঁজতে থাকুন। আমাদের এমডি ইমন টিমের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।